কখনো পালায় না। الصين بحر الصين الجنوبي وفي فنزويلا আমি তো তাদের রাজাকার বলিনি। বাশার আল আসাদ যেন হাসিনারই প্রতিচ্ছবি। এক নায়ক, স্বৈরশাসক, স্বৈরাচার শব্দগুলো প্রায় কাছাকাছি। কোনো রাষ্ট্রে একজন নায়ক বা প্রধান অর্থাৎ একজনই সর্বে সর্বা হলে তাকে বলা হয় এক নায়কতান্ত্রিক রাষ্ট্র। এক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিল লক্ষ্য করা যায়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেও এক নায়ক বা স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। হাসিনা, গোতাবায়া ও বাশারের মধ্যে মিল হচ্ছে তিনজনই বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। যুগে যুগে সময়ের প্রয়োজনে বহু দেশে এক নায়ক বা স্বৈরাচারকে তাদের স্বেচ্ছাচারী আচরণ সহ্য করতে না পেরে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়েছেন জনগণ। তারই অংশ হিসাবে বাশার আল আসাদের পতন হলো। মাত্র 12 দিনের বিদ্রোহের মুখে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আল শামের নেতৃত্বে পরাজিত হয়েছে বাশারের সামরিক বাহিনী। সিরিয়ার ঘটনার সঙ্গে সবচেয়ে ভালো তুলনা করা যায় বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন। টানা 15 বছর দেশে হেন অপরাধ নেই যা করেনি এই স্বৈরাচারী শেখ হাসিনা। বিরোধী শক্তিকে দমানোর জন্য রাজনৈতিক মামলা, জেল জুলুম, আয়নাঘরে বন্দি করে নির্যাতন, ব্যাংক লুট, চাঁদাবাজি, বিডিআর সদস্যদের নির্মমভাবে হত্যা, ইন্টারনেট বন্ধ করে দিয়ে গোটা দেশকে অন্ধকারে ফেলে দিয়েছে আওয়ামী লীগ সরকার। ছাত্রদের আন্দোলন থামানোর জন্য কারফিউ জারি করে গণহত্যা করেছে দলটি। বাশার আল আসাদ সরকারের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় শেখ হাসিনা সরকারের। হাসিনা সরকার যেমন মানুষকে আয়নাঘরে নিয়ে নির্মম নির্যাতন করত, তেমনি বাশার সরকারও গোপন বন্দিশালায় নিয়ে মানুষের উপর নিপীড়ন চালাতো। মানবাধিকার সংগঠন সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী তবে বাশার সরকারের সঙ্গে হাসিনার যে অমিল পাওয়া গেছে তা হলো আসাদ পালিয়ে চুপ করে আছেন। তবে হাসিনা পালিয়ে চুপ করে থাকেননি। পদত্যাগপত্র সহ নানা ইস্যুতে তিনি অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলার চেষ্টা করেছেন। বাশার আল আসাদের সবচেয়ে ভালো বন্ধু ছিলেন ভ্লাদিমির পুতিন। যখন বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ায় অভিযান শুরু করেছিল তখন তাদের দমানোর জন্য হামলা পরিচালনা করেছিল পুতিন সরকার। তাই অন্য কোথাও না গিয়ে রাশিয়ায় পালানোকেই নিরাপদ মনে করেছেন বাশার। পালানোর একদিন পর মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে সেখানে সপরিবারে অবস্থান করছেন আসাদ, যদিও প্রথমে স্পষ্ট করে তা বলা হয়নি। হাসিনার বেলায়ও এমনটি হয়েছিল। শেখ হাসিনার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল ছিল ভারত, তাই সেখানেই গেছেন তিনি। রাশিয়ায় গোটা পরিবার নিয়ে আশ্রয় গ্রহণ করেছেন বাশার আল আসাদ। তবে কোন পরিচয়ে তিনি আশ্রয় নিয়েছেন এই ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে রুশ পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয় পুতিন ব্যক্তিগতভাবে বাশারকে আশ্রয় দিয়েছেন। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় মানবিক কারণে তাকে মস্কোয় আশ্রয় দেওয়া হয়েছে। তবে রাশিয়ার জ্যেষ্ঠ কূটনীতিক মিখাইল উলিয়াম বলেন রাশিয়া আমেরিকার মতো নয়, তারা বিপদে বন্ধুর পাশে থাকে। অর্থাৎ আসাদ বিপদে পড়েছেন তাই তাকে আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে রাশিয়া। বাশার আল আসাদের দল বাথ পার্টি। আসাদের পিতার নাম হাফেজ আল আসাদ। তিনি সিরিয়ায় ক্ষমতায় বসেন 1971 সালে। 2000 সালে তার মৃত্যু হয়। এরপর পিতার উত্তরসূরি হন বাশার। এক স্বৈরশাসকের আসনে আরেক স্বৈরশাসক। দীর্ঘ 2 যুগের শাসনামলে সিরিয়ার নানা জায়গায় পিতার হাজারো ভাস্কর্য প্রতিকৃতি তৈরি করেছিলেন আসাদ। সেসব প্রতিকৃতি ভেঙে চুরমার করে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ যেন গত 5ই অগাস্টে বঙ্গবন্ধুর মূর্তি, মুরাল, ভাস্কর্য ও প্রতিকৃতি ভাঙার সঙ্গে হুবহু মিলে গেছে। 5ই অগাস্ট ঢাকায় যা হয়েছিল ঠিক যেন তাই হয়েছে সিরিয়ায়। হাসিনার পালানোর সংবাদ শুনে ঘর থেকে নেমে এসেছিলেন সাধারণ জনতা। গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন সহ মানুষের কোলাহলে পূর্ণ হয়ে গিয়েছিল গোটা রাজধানী। আনন্দে সেনাবাহিনীকে গোলাপ ফুল বিতরণ করেছিল সাধারণ মানুষ। ঢাকার মতো সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসও দখলে নিয়েছে সাধারণ জনতা। বাশারের ছবি সরিয়ে ফেলা হয়েছে সব জায়গা থেকে। রাস্তা রাস্তায় ফুল হাতে নারীরাও নেমে পড়েছেন। সেনাবাহিনীর ট্যাঙ্কের উপর দাঁড়িয়েও উল্লাস করতে দেখা গেছে। স্বৈরাচারের পতনের খুশিতে ঢোল পিটিয়ে বিজয় উল্লাসে মেতেছেন সিরিয়াবাসী। এ যেন ঈদের আনন্দ। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন।
জাস্টিস টেলিভিশন, ঢাকা।